তোমরা যারা 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তোমরা ইংরেজিতে টেক্সচুয়াল গ্রামার প্র্যাকটিস করার জন্য তুলসীর এইচএস গ্রামার কোশ্চেন বাঞ্চ ক্লাস 12 2025 এই বইটা ধরে গ্রামার প্র্যাকটিস করছে। এখান থেকে আমরা দি আইজ হ্যাবিট আমাদের ক্লাস 12 প্রথম গদ্য রাস্কিন বন্ডে লেখা, সেখান থেকে টেক্সচুয়াল গ্রামারগুলো আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, চেঞ্জ অফ পার্টস অফ স্পিচ। এটা অনেক স্টুডেন্টের কাছে কঠিন লাগে, অবশ্যই কঠিন গ্রামার। তো আমরা বেশ সিলেক্টেড কিছু এক্সাম্পল দেওয়া আছে, আমরা সেগুলো অ্যান্সার আলোচনা করে নেব, আর পরীক্ষায় যদি আসে এর ভেতর থেকে আসবে, তাই পুরো ভিডিওটা ভালো করে শুনে নাও। একের দাগে দে সিমড ভেরি অ্যাংসিয়াস অ্যাবাউট আর কমফোর্ট। এই অ্যাংসিয়াসকে এখানে নাউন করতে বলেছে, তাহলে উত্তর হবে দে সিমড টু হ্যাভ মাচ অ্যাংজাইটি অ্যাবাউট হার কমফোর্ট। আর দুয়ে দেখা যাচ্ছে দ্য কাপল হু স হার অফ ওয়ার প্রবাবলি হার প্যারেন্টস। এটাকে প্রবাবলিকে অ্যাডজেক্টিভ করতে বলেছে, প্রবাবলির অ্যাডজেক্টিভ হচ্ছে প্রবাবল। তা আমরা যেটুকু আন্ডারলাইন করা আছে এটুকু পাল্টে দেবো, পাল্টে লিখবো হার প্রবাবল প্যারেন্টস। তাহলে আমাদের ফুল অ্যান্সারটা হবে দ্য কাপল হু স হার অফ ওয়ার হার প্রবাবল প্যারেন্টস। আর তিনের দাগে দ্য ওমেন গেভ দ্য গার্ল ডিটেলড ইনস্ট্রাকশনস অ্যাজ টু হোয়ার টু কিপ হার থিংস। একে ভার্ব করতে বলেছে ইনস্ট্রাকশনকে, ইনস্ট্রাকশনে ভার্ব হচ্ছে ইনস্ট্রাক্ট। তাহলে উত্তর হবে দ্য ওমেন ইনস্ট্রাক্টেড, মানে ভার্ব করে দিলাম দ্য গার্ল ইন ডিটেলস অ্যাজ টু হোয়ার টু কিপ হার থিংস, মানে হোয়ারের পরে যা আছে দেখে দেখে লিখবে। এই হোয়ারের পরে টু কিপ হার থিংস এটা লিখে দিয়ে ফুল স্টপ দেবে। আর চারে দেখা যাচ্ছে দ্য ওমেন গেভ দ্য গার্ল ডিটেলড ইনস্ট্রাকশনস। এখানে ডিটেলকে নাউন করতে বলেছে, আমরা লিখবো দ্য ওমেন গেভ দ্য গার্ল ইনস্ট্রাকশনস ইন ডিটেলস। আর পাঁচের দাগে আই ওয়াজ ব্লাইন্ড, ব্লাইন্ডকে নাউন করতে বলেছে আই হ্যাড ব্লাইন্ডনেস। আর ছয়ের দাগে আই মাস্ট হ্যাভ বিন সিটিং ইন এ ডার্ক কর্নার, ডার্ককে নাউন করতে বলেছে, আমরা ইন এ কর্নার অবধি দেখে দেখে লিখবো। আমরা লিখবো আই মাস্ট হ্যাভ বিন সিটিং ইন এ কর্নার ফুল অফ ডার্কনেস, মানে ইন এ পর্যন্ত দেখে দেখে লিখবো, তারপরে লিখবো কর্নার ফুল অফ ডার্কনেস। সাথে থাকে ইট শুড নট বি টু ডিফিকাল্ট, ডিফিকাল্টকে নাউন করতে বলেছে, তাহলে ইট শুড নট হ্যাভ মাচ ডিফিকাল্টি। আটে থাকে মাই আইজ ওয়ার সেন্সিটিভ অনলি টু লাইট অ্যান্ড ডার্কনেস, সেন্সিটিভকে নাউন করতে বলেছে, সেন্সিটিভের নাউন হচ্ছে সেন্সিটিভিটি, তাহলে মাই আইজ হ্যাড সেন্সিটিভিটি অনলি টু লাইট অ্যান্ড ডার্কনেস। আর নয়ের থাকে আই লাভ দ্য হিলস, এখানে লাভকে নাউন করতে বলেছে, তাহলে উত্তর হবে আই হ্যাভ লাভ ফর দ্য হিলস। এই বাক্যে আমি হ্যাভটাকে মেন ভার্ব করে দিলাম আর লাভটাকে নাউন করে দিলাম। আর 10 থাকে আই মুভড ইজিলি অ্যালং দ্য বার্থ, এখানে ইজিলিকে নাউন করতে বলেছে, ইজিলি নাউন হচ্ছে ইজ, উত্তর হবে আই মুভড অ্যালং দ্য বার্থ অ্যাট ইজ। এই ইজিলি মানে যা, অ্যাট ইজ একই মানে। 11 থেকে হ্যাড সি নোটিসড অলরেডি দ্যাট আই কুড নট সি, এখানে নোটিসডকে নাউন করতে বলেছে, আমরা উত্তরে লিখবো হ্যাড সি গিভেন এ নোটিস অলরেডি দ্যাট আই কুড নট সি। অলরেডি পরে যা আছে দেখে দেখে লিখবো সি অবধি, আর লাস্টে কোশ্চেন মার্ক দেবো। 12 থেকে আই ওয়াজ মেকিং আ প্রিটেন্স অফ স্টাডিং দ্য ল্যান্ডস্কেপ, এখানে প্রিটেন্সকে ভার্ব করতে বলেছে, উত্তর হবে আই ওয়াজ প্রিটেন্ডিং অফ স্টাডিং দ্য ল্যান্ডস্কেপ। 13 থেকে আই অ্যান্সার্ড কোয়াইট কনফিডেন্টলি, অ্যান্সারকে নাউন করতে বলেছে, তাহলে আই গেভ অ্যান্সার কোয়াইট কনফিডেন্টলি, তাহলে গেভটা ভার্ব হয়ে গেল, অ্যান্সারটা নাউন হয়ে গেল। 14 থেকে আই নিউ দ্যাট দেয়ার ওয়ার হার্ডলি এনি অ্যানিমেলস লেফট ইন দ্য ফরেস্ট, এখানে নিউকে নাউন করতে বলছে, নিউর নাউন হচ্ছে নলেজ, তাহলে উত্তর হবে আই হ্যাড নলেজ দ্যাট, এবার দ্যাটের পরে যা আছে তুলবো, দেয়ার ওয়ার হার্ডলি এনি অ্যানিমেলস লেফট ইন দ্য ফরেস্ট, এটা পুরোপুরি দেখে দেখে লিখে লাস্টে ফুল স্টপ দেবো। আর 15 থেকে আই অ্যান্সার্ড কোয়াইট কনফিডেন্টলি, কনফিডেন্টলিকে নাউন করতে বলেছে, উত্তর হবে আই অ্যান্সার্ড উইথ কোয়াইট কনফিডেন্স। আর 16 থেকে ফর এ হোয়াইল উই স্যাট ইন সাইলেন্স, সাইলেন্সকে অ্যাডভার্ব করতে বলেছে, আমরা লিখবো ফর এ হোয়াইল উই স্যাট সাইলেন্টলি। 17 থেকে ফিউ গার্লস ক্যান রেজিস্ট ফ্ল্যাটারি, এখানে রেজিস্টকে নাউন করতে বলেছে, রেজিস্টের নাউন হচ্ছে রেজিস্ট্যান্স, তাহলে ফিউ গার্লস ক্যান পুট আপ রেজিস্ট্যান্স এগেনস্ট ফ্ল্যাটারি। আর 18 থেকে সি লাভড প্লেজেন্টলি, প্লেজেন্টলিকে অ্যাডজেক্টিভ করতে বলেছে, তার উত্তর হবে সি লাভড ইন এ প্লেজেন্ট ওয়ে। আর 19 থেকে আই ওয়াজ প্রিপেয়ার্ড টু সিট দেয়ার ফর অলমোস্ট এনি লেন্থ অফ টাইম, নাউন করতে বলেছে প্রিপেয়ার্ডকে, প্রিপেয়ার্ডের নাউন হচ্ছে প্রিপারেশন, উত্তর হবে আই হ্যাড প্রিপারেশন টু সিট দেয়ার ফর অলমোস্ট এনি লেন্থ অফ টাইম, এটা পুরো দেখে দেখে তুলবে, লিখে ফুল স্টপ দেবে। 20 দাগে সি ওয়াজ সাইলেন্ট, সাইলেন্টকে নাউন করতে বলেছে, উত্তর হবে সি হ্যাড সাইলেন্স। 21 দাগে দ্য ট্রেন ড্রিউ স্লোলি ইন্টু দ্য স্টেশন, স্লোলিকে অ্যাডজেক্টিভ করতে বলেছে, উত্তর হবে দ্য ট্রেন ড্রিউ ইন্টু দ্য স্টেশন ইন স্লো ম্যানার। আর 22 থেকে এ ম্যান গেটিং ইন্টু দ্য কম্পার্টমেন্ট স্ট্যামার অ্যান্ড অ্যাপোলজি, এখানে অ্যাপোলজিকে ভার্ব করতে বলেছে, আমরা এই আন্ডারলাইন করা অংশটা পাল্টে দেবো, পাল্টে লিখবো অ্যাপোলোজাইজড। বাকি পুরো বাক্যটা একই থাকবে, আমি অ্যান্সারটা বলছি এ ম্যান গেটিং ইন্টু দ্য কম্পার্টমেন্ট অ্যাপোলোজাইজড। আর 23 থেকে ইউ মাস্ট বি ডিসঅ্যাপয়েন্টেড, ডিসঅ্যাপয়েন্টেডকে নাউন করতে বলেছে, ডিসঅ্যাপয়েন্টেডের নাউন হচ্ছে ডিসঅ্যাপয়েন্টমেন্ট, অ্যান্সার হবে ইউ মাস্ট হ্যাভ ডিসঅ্যাপয়েন্টমেন্ট। আর 24 থেকে সি হ্যাড বিউটিফুল আইজ বাট দে ওয়ার অফ নো ইউজ টু হার, একে অ্যাডজেক্টিভ করতে বলেছে ইউজের, ইউজের অ্যাডজেক্টিভ হচ্ছে ইউজফুল, আমরা এই আন্ডারলাইন করা শব্দটা পাল্টে দেবো, পাল্টে লিখবো নট ইউজফুল টু হার। ফুল অ্যান্সারটা হবে সি হ্যাড বিউটিফুল আইজ বাট দে ওয়ার নট ইউজফুল টু হার। 25 থেকে সি ওয়াজ কমপ্লিটলি ব্লাইন্ড, কমপ্লিটলিকে অ্যাডজেক্টিভ করতে বলেছে, তাহলে সি হ্যাড কমপ্লিট ব্লাইন্ডনেস। আর 26 থেকে হার ভয়েস হ্যাড এ স্পার্কল অফ এ মাউন্টেন স্ট্রিম,
ভার্ব করতে বলেছে স্পার্কলকে, উত্তর হবে হার ভয়েস স্পার্কলড লাইক এ মাউন্টেন স্ট্রিম। আর 27 ইট ওয়াজ এ সেফ রিমার্ক, সেফকে নাউন করতে বলেছে, আমরা লিখবো ইট ওয়াজ এ রিমার্ক ফুল অফ সেফটি। এমনি করে 27খানা ছিল পার্টস অফ স্পিচের গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলো, আর সবগুলোই দি আইজাবের গল্প থেকে নেওয়া। একটু কঠিন লাগবে, তো বারে বারে শুনে বা লিখে নিয়ে এই 27টা উত্তরকে মনে রাখার চেষ্টা করতে হবে। দিলে দি আইজাবের থেকে যদি পার্টস অফ স্পিচে চেঞ্জ করে গ্রামার করতে আসে তাহলে তোমাদের নাম্বার পেতে কোনো অসুবিধা হবে না।